আসসালামু আলাইকুম। ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের একটি নতুন হ্যান্ড টুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে সাধারণত হ্যান্ড টুলসই থাকবে। এখানে যা দেখতেছেন এগুলো আছে, আরও কী কী থাকবে একটু আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিই। এখানে আরও অনেক হ্যান্ড টুলস আসলে আছে। ভিডিওটা একটু বড় হবে আমার মনে হয়, 30-40 মিনিট হবে। অনেক ধরনের টুলস রেখেছি আজকের পুরো ভিডিওতে ক্যাটাগরি ওয়াইজ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই। সুতরাং এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে ভয়েস মেসেজ করে রাখবেন। আজকের ভিডিও 3টা পাইপ রেঞ্জ দিয়ে শুরু করতে চাই। এটা হচ্ছে 10 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ। এখানে 10 ইঞ্চি লেখা আছে। টপ হেড প্যাটার্ন হচ্ছে জাপান, কিন্তু মেড ইন হচ্ছে চায়না, মানে চায়নাতে মেড হয়েছে বাট কোয়ালিটি দাবি করতেছে তারা জাপানিজ। 10 ইঞ্চি সাইজের ছোটোখাটো কাজের জন্য নিতে পারেন। এটা দিয়ে সর্বোচ্চ হয়তো 1 ইঞ্চি মোটা পাইপ ধরা যাবে। আর এটা সম্ভবত 12 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ। হ্যাঁ, এই যে জায়গায় লেখা 12 ইঞ্চ। এটার চেয়ে একটু বড়। আর এটা হচ্ছে এটা কত ইঞ্চি, এটা মনে হয় 15 ইঞ্চি হতে পারে, কিন্তু ব্র্যান্ডটা খুবই ভালো একটা ব্র্যান্ড। রতেনবার্গার হচ্ছে ইউরোপের একটা কোম্পানি, মোস্ট প্রবাবলি জার্মানির হইতে পারে। এবং এটা কিন্তু ইউনিক, অন্যগুলো হচ্ছে যে এই পাইপ রেঞ্জের চেয়ে একটু ডিফারেন্ট। এবং দাঁতগুলো যদি আপনাদেরকে দেখাই, এই ব্র্যান্ডের জিনিসের দাঁত কখনো চ্যাপটা হয় না। এখান থেকে জাস্ট দাঁত থেকে রং উঠে গেছে, কিন্তু দাঁত যত ভালো থাকবে পাইপে গ্রিপ আপনারা তত ভালো পাবেন। এগুলো অনেকে খোঁজে এগুলোর পরিবর্তে, বাট সবসময় পাওয়া যায় না। অ্যাডজাস্টেবল স্প্যানার বা সেলাই রেঞ্জের একটা ভালো কালেকশন আমাদের কাছে সবসময় থাকে, অলমোস্ট ছোট থেকে বড়। 8 ইঞ্চি সাইজের জাপানিজ এই সেলাই রেঞ্জটা আপনাদেরকে আগে দেখাই। এটা জাপানের হিট কোম্পানির এবং এই প্রোডাক্টটা ছোট হইলেও এটার স্পেশালিটি আছে। এটা জিআইএস লোগো সম্বলিত, অর্থাৎ জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট। শুধুমাত্র জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্টেই এই জিআইএস লোগোটা থাকে। এটা যেটা দেখতেছেন লেখা আছে স্ট্রং 200 mm, অর্থাৎ 200 mm ইয়ে হয়, 8 ইঞ্চি হয়, 25 mm 1 ইঞ্চি আপনারা জানেন। এখানে ছোটো করে জাপানও লেখা আছে। তারপরে এটা একটা চাইনিজ সেলাই রেঞ্জ, এটাও 8 ইঞ্চি খুব সম্ভবত, এখানে 8 ইঞ্চি লেখা আছে। আরেকটা সেলাই রেঞ্জ আমাদের কাছে আছে, এটাও 8 ইঞ্চি, তবে এটা একদম নতুন স্পেয়ার। নতুন হইলেও এটার চেয়ে কিন্তু এই জাপানিজটার কদর এবং দাম অনেক বেশি। বেশি বলতে 2-3 গুণ প্রায়, কাছাকাছি না। এমন না যে এইটার দাম মানে 10 টাকা হইলে এটার দাম 8 টাকা, এটার দাম 10 টাকা হইলে এটার দাম 3 টাকা, এরকম একটা ডিফারেন্স মানে নতুন চাইনিজ টুলসের সাথে জাপানিজ টুলসের থাকে। এই জন্য অনেক হিসাব কিতাব মিলাইতে পারে না যে পুরান হওয়ার পরে এত দাম কেন। তো এটাও জাহাজেরই, ইম্পোর্টের না বা নতুন মার্কেটের না, জাহাজেই পাইছি আমরা, বাট নতুন আর কি। 8 ইঞ্চি 2টা চাইনিজ এবং একটা জাপানিজ আছে। এটা হচ্ছে 10 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ, 250 mm, জাপানের এমসিসি কোম্পানির হেভি ডিউটি। এটাও হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড জিআইএস লোগো। অনেক বছর হয়েছে মনে হয়, দেখে বোঝা যায়, কিন্তু 100% ওয়ার্কিং কন্ডিশনে আছে এবং এখনও এই যে দাঁত এগুলো আসলে ভাঙে নাই বা বেঁকা হয় নাই, কিছু হয় নাই। আর অনেক বছর ইউজ করতে পারবেন যত্ন করে তেল দিয়ে ইউজ করলে। এটা জাপানের সানকি কোম্পানির একটা সেলাই রেঞ্জ, এটাও 10 ইঞ্চি সাইজের, 250 mm। ম্যাক্সিমামগুলোতে আসলে ইঞ্চ লেখা থাকে না, এটার এই জায়গায় জাপান লেখা আছে, এমএমই লেখা থাকে। এখন এমএম আমাদের দেশের অনেকে আবার এমএম হিসাব বোঝে না। আমি বলি এমএম এর একেবারে সহজ হিসাব হচ্ছে 25 mm 1 ইঞ্চি, অর্থাৎ 100 mm লেখা থাকলে আপনারা 4 ইঞ্চি হিসাব করবেন, 200 mm লেখা থাকলে 8 ইঞ্চি, 300 mm লেখা থাকলে হচ্ছে 12 ইঞ্চি, এভাবে হচ্ছে হিসাবটা করতে পারবেন। 50 mm হইলে 2 ইঞ্চি। এটা যেমন 250 mm মানে 10 ইঞ্চি, জাপানের লবস্টার কোম্পানির। এটাও ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। জাপানের সব টুলসে যে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ব্যাপারটা এরকম না, কিন্তু জাহাজে মনে হয় ওরা স্পেশালি ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্টগুলোই তোলে, কারণ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট সবসময় সর্বোচ্চ ভালো মানের হয়।
এই যে এই ব্র্যান্ডের লোগো লবস্টার, মানে এটা একটা এক ধরনের বড় চিংড়িকে লবস্টার বলে, এই ব্র্যান্ডের ট্রেডমার্কও হচ্ছে এটা। তারপরে এটা জাপানের এমসিসি কোম্পানির 12 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ 300 mm, এটাও জেএস লোগো আছে এবং এই পাশে জাপান লেখা আছে। আর এটা হচ্ছে 15 ইঞ্চি সাইজের একটা আমেরিকান সেলাই রেঞ্জ। এই কোম্পানিটার সাথে আপনারা পরিচিত হয়ে যান, প্রোটো, খুবই নামকরা একটা কোম্পানি আমেরিকান। আমরা যদিও আমাদের দেশে এই কোম্পানির প্রোডাক্ট এরকম আসে না, টুকটাক যা আসে জাহাজে করে, কারণ খুব দামি হয় এই ব্র্যান্ডের প্রোডাক্ট। 15 ইঞ্চি এবং এখানে ফোর্জড অ্যালয় স্টিল লেখা আছে। আর এই যে এমএফডি ইউএসএ লেখা আছে, ইউএসএর ব্র্যান্ড এবং অনেক পুরনো মডেল হয়তো, বাট অনেক কন্ডিশনে আছে, ভালো ওয়ার্কিং কন্ডিশনে আছে। এটা যদি চেহারা স্রোতকে আপনারা প্রায়োরিটি বেশি দেন তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই ধরনের জিনিস বা এর চেহারা চকচকা জিনিস বাজারে আসলে অভাব নাই। কিন্তু দেখা গেল নাট বোল্ট খুলতে গেলে দাঁত ভেঙে যায় বা গ্রিপ ভালো পায় না, লুজ হয়ে যায়, অনেক ধরনের প্রবলেম আছে। তো ব্র্যান্ডের জিনিসের সাথে আসলে এই চায়না জিনিসের চেহারা দিয়ে আপনারা যারা কম্পেয়ার করবেন তারা আমার মনে হয় যে ঠকবেন। এটা কোরিয়ার বাফেলো কোম্পানির একটা সেলাই রেঞ্জ 450 mm, 450 mm হয় হচ্ছে 18 ইঞ্চি বাফেলো। এবং একটু আগে আপনাদেরকে যেমন দেখাইলাম যে জাপানিজ জিনিস এরকম জিআইএস লোগো থাকে যদি ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড হয়, তেমনি এটাও একটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড টুলস। এই জন্য এই যে কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড টুলস এরকম কে দিয়ে একটা সার্কেল থাকে, এটা হচ্ছে কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের লোগো। আর এগুলো ড্রপ ফোর্সড স্টিল 18 ইঞ্চ, একটু বড়োর মধ্যে আর কি। একটু আপনাদেরকে জানিয়ে রাখি, এই 18 ইঞ্চির চেয়েও বড় সেলাই রেঞ্জ আমাদের কাছে আছে, 24 ইঞ্চি আছে, 30 ইঞ্চি আছে এবং 36 ইঞ্চিও আছে। মানে 36 ইঞ্চি ভাবেন এটা ঠিক ডাবল সাইজের লম্বা এবং এটার চেয়ে অনেক হেভি, এটা 4-5টা সমান ওজন। সুইডেনের, এগুলো কোনো চাইনিজ না। যদি কারোর এর চেয়ে আরও বড়ো ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড টাইপের সেলাই রেঞ্জ লাগে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। কয়েকটা টিউব বেন্ডার আমাদের কাছে আছে, যারা হচ্ছে এসি ফ্রিজের করেন, কাজ করেন, তারা চাইলে টিউব বেন্ডারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। হাতেও আমাদের দেশের মিস্ত্রিরা বেন্ড করে ফেলতে পারে, কিন্তু এইটার টিউব বেন্ডারের অনেক ভালো দিক রয়েছে, মানে ব্যান্ডটা অনেক সুন্দর হবে, কাজে পারফেকশন আসবে। এইটা আমেরিকার রিজিট কোম্পানির একটা টিউব বেন্ডার। এটা দিয়ে আপনারা হচ্ছে 8 mm টিউব, এসির বা ফ্রিজের 8 mm টিউব ব্যান্ড করতে পারবেন। এখানে লেখা আছে মেড ইন ইউএসএ। এইটা জাপানের সুপার কোম্পানির একটা টিউব বেন্ডার, এটা দিয়ে 8 mm টিউব ব্যান্ড করতে পারবেন। এই হচ্ছে ব্র্যান্ডের নাম। এটা অত্যন্ত ভালো একটা কোম্পানি এবং তারা বেয়ারিং, পুলার বা এই ধরনের টুলসের মধ্যে খুবই বিখ্যাত। এটা দিয়েও আপনারা 8 mm টিউব ব্যান্ড করতে পারবেন। আর এখানে দুইটা আছে, এগুলো দিয়ে হচ্ছে আপনারা 12 mm টিউব ব্যান্ড করতে পারবেন। এটাতে 12 mm লেখাও আছে এই জায়গায়, মানে 1/2 ইঞ্চি টিউব। কন্ডিশন খুবই ফ্রেশ, তবে এটাতে বিশেষ কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই। এটাও মনে হয় সেম, হ্যাঁ এইটাও 12 mm, বিশেষ কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই। জাপানিজ বেয়ারিং পুলারের অনেক ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। আপনাদেরকে এই স্পেয়ার পুলারটা আগে দেখাই। স্পেয়ার বলতে একেবারে আনইউজড। এটা জাপানের সুপার কোম্পানির 15 ইঞ্চি সাইজের একটা বেয়ারিং পুলার। এগুলো হচ্ছে জকে বা হাতাকে ধরে রাখার যেই অ্যাক্সেসরিজ সেগুলো। এটা আমরা খোলাই পাইছিলাম, আবার অনেক দিন ফিটিং অবস্থায় ছিল, এখন আবার খুলে রাখছি, কারণ খুলে কার্টুনে রাখলে ভালো থাকে, জং টং কম আসে, দেখাইতে সুবিধা। আপনারা এই থ্রেডটা দেখলেও বুঝতে পারবেন, এই থ্রেডে একটা যে কালো আছে যে এক ধরনের ফিনিশিং, এটা অনেকদিন ইউজ করলে এই থ্রেডের উপর থেকে কালোই কালারটা উঠে যায়। তো এটা ইউজ হয় নাই। এটা হচ্ছে এটার যেটাকে দুইটাকে ধরবে 15 ইঞ্চি এবং এই পাশে একটা কি জানি 93D লেখা, এটা মেটালের গ্রেড বা কিছু একটা হইতে পারে, আমি জানি না। আর এটাতে সুপার লেখা আছে, মডেল হচ্ছে GL12। আর এই যে এখানে জাপান লেখা আছে, দুইটাতেই জাপান লেখা থাকবে, এখানেও জাপান লেখা আছে। তো এটা 15 ইঞ্চি সাইজের একটা ইন্ডাস্ট্রিয়াল পুলার, অনেক বড়, কিন্তু শুধু এটার ওজনই আমার মনে হয় যে 4-5 কেজি হয়ে যাবে, শুধু
মাঝখানের যে শেপটা, হ্যাঁ 4 কেজি হবে, কোনো ভুল নাই। তারপরে যে নাট বোল্টগুলো একদম নতুন, সবই নতুন। এটা হচ্ছে 2 পায়ের একটা 15 ইঞ্চি সাইজের পুলার। যদি কারোর 3 পায়ের পুলার লাগে তাহলে এইটা দেখতে পারেন। এটাও জাপানের সুপার কোম্পানিরই, বাট এটা হচ্ছে ইউজড, ব্যবহার হয়েছে জাহাজে। এই যে, তবে একদম 100% ওয়ার্কিং কন্ডিশনে আছে। আমি একটু ব্র্যান্ডের নামটা ধরতে পারবে, এই যে এই জায়গায় সুপার লেখা, আমি আশা করি আপনারা দেখতে পাবেন ভালো। তারপরে এই প্রত্যেক জয়ের মধ্যে সুপার লেখা, আর এটা মনে হয় এটার মডেল SSP-12, হ্যাঁ। আর এটার এই যে এই জায়গায় জাপান লেখা আছে, এবং প্রত্যেকটা জয়েরই কোনো না কোনো জায়গায় জাপান লেখা থাকবে। এটা হচ্ছে, এটা মনে হয় 12 ইঞ্চি সাইজের, খুব সম্ভবত 12 ইঞ্চি বা 15 ইঞ্চি হতে পারে। যাদের অনেক বিশাল সাইজের, বিশাল বড় সাইজের পুলার লাগে ইন্ডাস্ট্রিয়াল 3 পায়ের, তারা জাপানিজ এই পুলারটা দেখতে পারেন। রংপথ খুব বেশি চকচকা না হইলেও অনেক ভালো মানের জিনিস, কারণ এগুলো খুবই স্পেশাল মেটাল দিয়ে বানানো হয়। এইটা দিয়ে অনেক বড় বড় বেয়ারিং নিশ্চয়ই খোলা হয়েছে, কিন্তু এই যে এই জায়গাটায় কোনো ব্যান্ড চ্যাপটা মাইর খাওয়া এই ধরনের কোনো ইস্যু নাই। শুধু বডিতে হালকা উপরের যেই স্টেইনলেস স্টিল লেয়ারটা আছে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়া আর কোনো সমস্যা নাই। আর 2 পায়ের মধ্যে যদি আরেকটু ছোট লাগে তাহলে এটা দেখতে পারেন, 15 ইঞ্চির চেয়ে ছোটো 12 ইঞ্চি। এটাও জাপানিজ, এটা লেখা আছে জাপান GP-300, অর্থাৎ 300 mm সাইজের 12 ইঞ্চি সাইজের একটা পুলার। আর্ম কোম্পানির, দুইটাতেই সেম লেখা আছে খোদাই করে, এবং কন্ডিশন খুবই ফ্রেশ। এটা হয়তো মানে একদম নিউ না, বাট মানে এই থ্রেডটা খুবই ভালো কন্ডিশনে আছে। এটাকে আরেকটু আমরা ক্লিন করে দিলে আরও চকচকা হয়ে যাবে আমার ধারণা। তারপরে এটা হচ্ছে 8 ইঞ্চি সাইজের একটা বেয়ারিং পুলার। এখানে 8 লেখা, এখানে জাপান লেখা, এখানে ব্র্যান্ডের নাম সুপার লেখা। এটারও কন্ডিশন সুপার। 2 পায়ের একটা বেয়ারিং পুলার, 8 ইঞ্চি। আর এটা হচ্ছে 6 ইঞ্চি সাইজের একটা বেয়ারিং পুলার, এটাও জাপানিজ এবং কন্ডিশন বেশ ভালো। GP-150, 150 mm, অর্থাৎ এটা 6 ইঞ্চি। এই জায়গায় লেখা আছে যে এখানে 6 ইঞ্চ জাপানিজ পুলার। এইটা হলো একটা চাইনিজ পুলার। এগুলো মানে বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, বাট এটা জাহাজের, কোনো ব্র্যান্ড ট্যান্ডের নাম টাম লেখা নাই। 3 পায়ের একটা, কত খুব সম্ভবত 6 ইঞ্চি সাইজের হবে, সাইজ দেখে মনে হচ্ছে না 8 ইঞ্চি। এই যে এখানে 8 ইঞ্চ লেখা, ঠিক আছে। তো 8 ইঞ্চি সাইজের 3 পায়ের পুলারও যদি লাগে, এটা আপনি তো নতুন ব্যবহার হয় নাই মনে হয়, আচ্ছা হয়েছে, হইলেও জগুলো নতুন আছে। কিছু পিন লক আমাদের কাছে আছে, এগুলো এক ধরনের লক। আসলে আপনারা সিলিং ফ্যানের সাথে নিশ্চয়ই দেখতে পান, মানে থ্রেডের মাঝখানে একটা ড্রিল করা থাকে এবং এই পিনটা দিয়ে দুই দিকে বাঁকায় দেওয়া হয় যেন থ্রেড খুলে না যায়। তো ওই সমস্ত হাই সিকিউরিটির জায়গায় হচ্ছে এই ধরনের পিন লক ইউজ করে। মোটর টোটরও লাগে। এগুলো এসএসের, এমএস না, কখনো জং আসবে না। এসএসের এখানে অনেকগুলো আছে। এটা কেজি হিসেবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন, যেই কয় কেজি হয়। এই ধরনের কিছু ডোর হিঞ্চ বা দরজার কবজা আমাদের কাছে আছে, খুব হেভি, এরকম 8-10টা আছে বড়। আর এখানে একটা আছে ছোট। আচ্ছা, এখানেও এক জোড়া আছে, এক পেয়ার। এই পাশে একটা, এই পাশে একটা, এটাও এসএস। জিনিসটা চাইনিজ হলো, বেশ গুড কোয়ালিটি, এবং স্ক্রু সবই দেওয়া আছে। মনে হয় মোট 16টার মতো স্ক্রু ভিতরে দেওয়া আছে, 16টা স্ক্রুই লাগবে। এগুলো আমরা কোয়ান্টিটি বিক্রি করছিলাম, অনেকগুলো পাইছিলাম, একটা আসলে ভুলে রয়ে গেছে। এখানে কিছু চিজেল আমাদের কাছে আছে। চিজেল বলতে ছেনি টাইপের আর কি, এই টাইপের। এগুলো জাহাজেরই আসলে, বিভিন্ন ধরনের ছেনি। তো এই চিজেল বা ছেনি লাগলে আপনারা নিতে পারবেন। এটা ইয়ে দিয়ে বানাইছে, ফাইল বা র্যাক দিয়ে বানাইছে, বোঝা যাচ্ছে স্পষ্ট। ফাইলের যেই র্যাক ইয়েটা, ওটা এখনও রয়ে গেছে। আর এখানে কিছু সেন্টার পাঞ্চ আছে, যেগুলো হচ্ছে ড্রিল করার আগে হ্যামারিং করে সেন্টার করে তারপরে হচ্ছে ড্রিল করে। কারণ ছোট বড় অনেকগুলো সেন্টার পাঞ্চ এখানে দেখা যাচ্ছে। টেপ অ্যান্ড ডাইয়ের একটা খুব ভালো কালেকশন আমাদের কাছে আছে। এখানে জাপানের SKS কোম্পানির একটা ট্যাপস, 3.3 mm, আর সাইজ হচ্ছে
আচ্ছা 3.3 না, এটা আসলে 33 mm, অর্থাৎ 1.5 ইঞ্চি সাইজের থ্রেড মনে এটা দিয়ে কাটবে। এগুলো আমাদের কাছ থেকে পার পিসে নিতে পারবেন, এখানে বড় ছোট বিভিন্ন সাইজের আছে। কেউ যদি লট হিসাবে নিতে চান তাহলে আমরা, এগুলো কিন্তু আনইউজড, এই যে জং দেখতেছেন এটা পরে থেকে হয়েছে। আপনারা জানেন যে আমরা একটা জায়গা থেকে আরেকটা বড় ওয়্যার হাউসে আসছি, এই জন্য টানাটানি ধুলাবালি খাইছে সেই হিসেবে। এগুলো প্রত্যেকটাই যেগুলো জংয়ের মতো দেখতেছেন, এগুলো আসলে একটু তেল দিয়ে ডলা দিলেই হচ্ছে ক্লিন হয়ে যায়। আমি একটু দেখাই আপনাদেরকে, আমরা কয়েকটা ক্লিন করে রাখছি এখানে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। এই যে এগুলো কিন্তু এইখানে ছিল, এখান থেকে নিয়ে 8-10টা আমি ক্লিন করাইছি ডিজেল দিয়ে, যেন আপনারা বুঝতে পারেন। এখানে যে দুইটা নিয়েছি, দুইটার মধ্যে একটা হচ্ছে জাপানের এসকেসি কোম্পানির 24 mm ডাই। ট্যাপ অ্যান্ড ডাইয়ের জগতে এসকেসির উপরে কোনো কোম্পানি নাই, মানে এরকম সিমিলার কোম্পানি আছে। ইউকের একটা কোম্পানি আছে, নামটা আমার মনে পড়তেছে না, ইউএসের আছে, বাট একই ক্যাটাগরির কোম্পানি, খুব ভালো জিনিস তারা বানায়। এগুলো হচ্ছে টেপস, এগুলো এখান থেকে নেওয়া। এখানে যেরকম মানে একটু রাস্টি দেখতেছেন, এটার এই একটু মানে এই জিনিসটা তেল দিয়ে একটু ঘষা দিলে এরকম মানে অনেকটাই ভালো কন্ডিশনে চলে আসবে। তো এখান থেকে আমরা বেসে বা সাইজ অনুযায়ী বিক্রি করব না। ধরেন আপনার 5 থেকে 25 mm পর্যন্ত লাগে, আমি সেট মিলিয়ে দিতে পারবো কিনা? উত্তর হচ্ছে পারবো না। এরকম সেট লাগলে আমাদের কাছে বক্সে সেট আছে, সেই সেটগুলো আপনারা দেখতে পারেন। এগুলো আমরা লটে বিক্রি করব পার পিস হিসেবে। যেমন এখানে ধরেন সাপোজ 300 পিস টেপস আছে, যে নিবে সে নিশ্চয়ই বিক্রির জন্য নিবে, এতগুলো থেকে ইউজের জন্য নিবে না। 300 পিস পার পিস হিসাবে একটা লট হিসেবে আমরা দিয়ে দিব। যাদের হার্ডওয়্যারের দোকান আছে বা যারা এগুলো বেচেন, তারা একটা ভালো দামে নিয়ে ভালো প্রফিট করতে পারবেন। ডাইগুলোও সেম, এখানে ধরেন আনুমানিক 150-200 পিস, যত পিসই হয় গুনে দিব, এবং প্রাইসটা হবে অ্যাভারেজ। যেমন এই যে একটা ডাই অনেক বড় এবং এই যে একটা ডাই অনেক ছোট, এই দুইটার দাম সেমই হবে। এই ক্যারেটে যা আছে জাস্ট অ্যাভারেজ মাথা পিছু গুনে আপনাদেরকে দিয়ে দিব আমরা। তো ট্যাপস অ্যান্ড ডাই তো দেখাইলাম। এই হ্যান্ডেলগুলোও, এগুলার বলে ডাই রেচেট বলে মনে হয়, বা ডাই হ্যান্ডেল। এই যেগুলো ডাই আটকে করার জন্য, থ্রেড কাটার জন্য। এখানেও একটা লট আছে, আনুমানিক 8-10 পিসের মতো হবে। এবং এই জিনিসটা ইন্টারেস্টিং, এটা কিন্তু ডাই হ্যান্ডেল না, এটাতে কমপ্লিট ডাই সেট আপই করা আছে। কি সাইজের আছে? 1 mm, 3 mm, 2 mm, 4 mm, 3 mm, 5 mm, 4 mm, 6 mm, বিভিন্ন সাইজের, সর্বোচ্চ 6 mm, হ্যাঁ 6 mm পর্যন্ত কোনো কিছুর থ্রেড আপনারা এটা দিয়ে কাটতে পারবেন। এরকম মনে হয় 2টা আছে। আচ্ছা, এটা আরেকটু বড়, এটার সাইজগুলো বোঝা যাচ্ছে না, বাট এটা সর্বোচ্চ মনে হয় 12 mm পর্যন্ত এটা দিয়ে থ্রেড কাটা যায়। 2টা মিলে সম্ভবত একটা সেট ছিল, আমি শিওর না, কম বোঝা যাচ্ছে, এখানে লাইটের আলো কম। আর এই জিনিসটা নিশ্চয়ই আপনারা অনেকে চিনবেন যারা কনস্ট্রাকশনের কাজের সাথে আছেন, যে গুনা বান দিয়ে একটা প্যাচ মারে যে তার দিয়ে। এই জিনিস আসলে জাহাজের না প্রজেক্টের আমি শিওর না। আমাদের দোকানে তো অনেক প্রজেক্টের মালও আছে, যেগুলা বিভিন্ন প্রজেক্টে ইউজের পরে লট বিক্রি করতে এবং আমরা কিনে নিয়ে আসি। এই জিনিস জাহাজে ইউজ হওয়ার কথা না, কারণ জাহাজে তো আর ডালাই দেয় না, রড গুনা দিয়ে বাঁধে না। যাই হোক, এটা একটা জাস্ট নর্মাল লোহার টুলস, এটা তেমন কোনো স্পেশালিটি না থাকলেও চলবে। এগুলো পার পিস হিসাবে নিতে পারবেন। এখানে 9 পিসের মতো আছে। এটা জানি কি, এটা ইন্টারেস্টিং টুলস, ফ্ল্যাট স্ক্রু ড্রাইভারের মতো দেখতে। তারপরে এখানে একটা ফ্লারিং টুল কিট আছে, এসি ফ্রিজের কাজ যারা করে তাদের লাগে। এখানে রিবেট গান আছে অনেকগুলো, 1 2 3 4 5 6টা রিবেট গান আছে বা রিবেটার। এগুলো সবগুলোই চাইনিজ। আমরা প্রায়ই হচ্ছে জাপানিজ রিবেট গান দেখাই বা বিক্রি করি, কিন্তু এখানে জাপানিজ নাই। যাদের চাইনিজ অল্প দামের মধ্যে রিবেট গান লাগবে বা 6টাই লটে নিতে চান, নিতে পারবেন। আচ্ছা, কিছু বড় সাইজের টেপস আপনাদেরকে একটু দেখাই, একেবারে ইন্ডাস্ট্রিয়াল টেপস। এই যে এটা মনে হয়, হ্যাঁ এটা 1.5 ইঞ্চি সাইজের একটা টেপস,
এখানে সাইজ লেখাই আছে, এই যে 1.5 ইঞ্চি। কি থার্মার হচ্ছে ব্র্যান্ডের নাম, ইউএসএর হইতে পারে। আর এটা একেবারে বেশি ময়লা দেখতেছেন না, এটা কিন্তু স্পেয়ার, এটা ইউজই হয় নাই, কারণ এটার উপর একটা রাবার কোটিং থাকে। এই যে আমি যেটা নখে চিমটায় তুলতেছি, এটা ইউজ করলে রাবার কোটিংটাকে তুলে ফেলে দিয়ে তারপর ইউজ করতে হয়। তো এটার উপরে এখনও রাবার কোটিংটা রয়ে গেছে, অর্থাৎ এটা একবারের জন্য ইউজ হয় নাই। দেখতেই জাস্ট বিশ্রী লাগতেছে। এটা আমার ধারণা 2 ইঞ্চি হবে। তারপরে এটাও 2 ইঞ্চি বা 2.25 ইঞ্চি সাইজের হবে। তো এরকম আমাদের কাছে আরও আছে। যাদের মোটা ইন্ডাস্ট্রিয়াল টেপস লাগবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। এসএস এবং এমএসের কিছু ওয়্যার ক্লাম্প আমাদের কাছে আছে, যেগুলো দিয়ে এমএস ওয়্যার বাঁধে, মানে ব্যান্ড করে একসাথে প্যাচ দেয় আর কি। এটা হচ্ছে 3/4 সাইজের, অর্থাৎ 18 mm 20 mm ওয়্যার আপনারা এটা দিয়ে টাইট দিতে পারবেন। আর এসএসের গ্রেড হচ্ছে 304, অনেক ভালো গ্রেডের এসএস। আর এগুলো হচ্ছে এমএস মাইল্ড স্টিল, মানে লোহার। আরও বড়ও আছে, এইটা মনে হয় 7/8 বা 7/8 কত এটা তো আমি জানি না, আমার মনে হয় 20-22 mm এর মতো হবে খুব সম্ভবত। এই ওয়্যার ক্লাম্প লাগলে আপনারা দেখতে পারেন। কিছু হোলসও আমাদের কাছে আছে। এটা হচ্ছে অনেক বড় সাইজের একটা হোলসো, আই থিঙ্ক 5 ইঞ্চি সাইজের হবে। এটা এমএমটা খুঁজে পাচ্ছি না, কোথায় জানি লেখা, শালার কোথাও তো লেখা নাই। তবে খুব সম্ভবত 5 ইঞ্চি বা 125 mm সাইজের হবে। আর অনেকগুলো ছোট আছে এখানে, এই যে এগুলা, এটা হচ্ছে মানে ইয়ের জন্য, মেটালের জন্য, মেটাল, ফাইবার বোর্ড, কাঠ ইত্যাদি। আর এগুলো দিয়ে হচ্ছে ইয়েটিয়ে কাটে, যে ফ্লোর টোলোর সহ ড্রিল করে ফেলতে পারে। এটাও মেটালের, বাট এটার ইয়েটা এটার সাথে আছে। হ্যাঁ, ইয়েটা নিলে কেউ এই দুইটাই একসাথে নিতে হবে। এই হোলসেলগুলো কাজে লাগলে আপনারা যোগাযোগ করবেন। এখানে অনেকগুলো ফ্লারিং টুলকিট আছে, যেমন এই দুইটা একেবারে প্যাকেট করা। তারপর দুইটা টিউব কাটার আছে, এটার অবশ্য ব্লেডটা ভালো না। তারপরে যেরকম সেট করা আছে অনেকগুলো টিউবের মুখ, যারা ইয়ে করতে চান, এক্সপ্যান্ড করতে চান, তারা এগুলো দেখতে পারেন। এখানে এগুলো সব ভালো ভালো ব্র্যান্ডের, আবার এটা ইউরোপের একটা ব্র্যান্ড, এবং এটা হচ্ছে রিজিট কোম্পানির, এটা আমেরিকান ব্র্যান্ড। তারপরে এক্সপ্যান্ডার, এটাতে কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই, কিন্তু জিনিসটা যথেষ্ট হেভি। তো বিভিন্ন কোয়ালিটির আছে। এটা মনে হয় চাইনিজ, এটা চেহারা শুরুর দেখেই মনে হচ্ছে একটু দুর্বল দুর্বল, কিন্তু এখানে জাপান লেখা। এটা আসলে একটা কপি প্রোডাক্ট, এটা বুঝতে আসলে আমার সময় লাগে নাই খুব একটা, কিন্তু জাপান লেখা। সবসময় জাপান লেখা থাকলেই যে জাপানিজ ব্যাপারটা তাও না। আবার অনেক সময় জাপানিজ লেখা না থাকলেও জাপানিজ হয়। আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে কেমনে বুঝলাম জাপান। যে যাই হোক, কিছু কেচি আমাদের কাছে আছে। কেচির একটা লট আর কি, যদি কেউ সবগুলো নিতে চান তাও আমরা দিয়ে দিব। আসলে এই জিনিসটা আসলে একটা একটা বিক্রি করা পসিবল না, এগুলো আমরা চেষ্টা করি অলওয়েজ পাইকারি বিক্রি করে ফেলার, কারণ অনলাইনের ব্যবসা, এই 100-200 টাকার জিনিস পাঠাইতে গেলে অনেক হ্যাসেল। প্যাকেট করো, মেমো লেখো, গাড়িতে তোলো, হ্যাঁ, লাভ হবে না 20 টাকা, ঝামেলা হয়ে যাবে 60 টাকা। তো যারা নিয়ে খুচরা মোটামুটি বিক্রি করবেন দোকানে, তারা খুব অল্প দামে নিতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেইখানে নাই মনে হয়, এই ধরনের কিছু কেচি আমাদের কাছে আছে। অন্তত দেখো তো পাও কিনা, পাবনা লেখা কেচিগুলো 100-200 পিসের, ওই ক্যারেক্টার একটা নিয়ে আসো নইলে 100-200 পিসের মতো হবে। এগুলো একটা প্রজেক্ট থেকে আমরা পাইছিলাম, মার্কেট থেকে কিনা না। এগুলো জাহাজের, এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবই জাহাজের, তবে পাবনা স্পেশাল লোকাল কেচি আর কি। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই কেচিগুলো হালকা হইলো, আপনারা দেখবেন পাবনা লেখাটা আছে। এই কেচিগুলো আমাদের কাছ থেকে খুবই সস্তায় আপনারা নিতে পারবেন, মানে মিনিমাম 100 পিস নিতে হবে। আমাদের কাছে আরও বেশি আছে, মনে হয় 200-300 পিস বা আরও বেশি আছে। 100 পিস যদি নেন তাহলে মাত্র 80 টাকা পিস নিতে পারবেন। এটা যদি আপনারা মার্কেট থেকে একেবারে সর্বোচ্চ পাইকারি দামেও কিনেন,
তাও 120 টাকা পিস লাগবে যদি আমার ভুল না হয়। তা আমরা আরও কমে দিব, 40 টাকা কমে, মাত্র 80 টাকা পিস। 100 পিস কেজি আপনারা 8000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এই ধরনের কিছু ওয়াটার গান আমাদের কাছে আছে, যেমন এটাতে হচ্ছে নিপল লাগানো আছে, আবার কিছু আছে থ্রেড সিস্টেম। এখানে আপনারা পাইপ বা এটা কিন্তু খুব টাইট, ভিতরের স্প্রিংটা খুব টাইট থাকে। আর এটা নর্মাল পানির প্রেশারের জন্য না, এটা অ্যাকচুয়ালি যে পানির যে হাই প্রেশার মেশিনগুলো আছে, কারটার ওয়াশ করে আপনারা গ্যারেজে দেখেন, ওই ধরনের মেশিনের সাথে ইউজ করা যায়। তারপরে সার্ক্লিপ প্লায়ার্স কিছু আমাদের কাছে আছে। এখানে বিভিন্ন সাইজের সার্ক্লিপ প্লায়ার্স আছে, যেমন এটা হবে আনুমানিক 8 ইঞ্চি হবে, তারপর এটা 12 ইঞ্চি সাইজের হবে ব্যবহৃত, তারপর 8 ইঞ্চি, এটা 6 ইঞ্চি হবে খুব সম্ভবত, ছোট 4 ইঞ্চি বা 5 ইঞ্চি হবে। এটা আবার ইউএসএ লেখা আছে ছোট করে। তো এগুলো বিভিন্ন ধরনের আছে, যেমন মাথা সমান আছে, মাথায় ব্যান্ড করা আছে। এগুলো চাইলে কেউ মানে পাইকারি লটে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। কিছু প্লেট ক্লাম্প আমাদের কাছে আছে, এগুলো দিয়েছে মেটাল প্লেট, ক্রেন দিয়ে তোলে আর কি। যেমন ধরেন 4 ফিট বা 8 ফিট একটা লোহার প্লেট, 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি মোটা, এবং এটাতে কোনো ছিদ্র নাই, এটা ক্রেন দিয়ে কিভাবে তুলবে, তখন হচ্ছে যে এইদিকে ঢুকাই দিয়ে এই দাঁতে কামড় দিয়ে ধরে এবং আলগাইলে এটা আরও টাইট হয়, খুলে পড়ে না। ক্যাপাসিটি হচ্ছে 1 টন, জাপানিজ প্লেট ক্লাম্প 4টা আছে, কারো লাগলে আপনারা দেখতে পারবেন। আর সার্ক্লিপ প্লায়ার্স আমাদের কাছে একদম নতুনও আছে, যেমন এগুলো, প্যাকেট 2টা খুলে এখানে রাখো। এখানে বিভিন্ন সাইজের আছে এবং সবগুলোই কোরিয়ান প্রোডাক্ট, একদম ধুলাবালি পরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ওই যে গোডাউন থেকে, দোকান থেকে এই ওয়্যার হাউসে আসছি, যে টানাটানির কারণে ময়লা হয়ে গেছে, কিন্তু আসলে এই জিনিসগুলো একেবারে আনইউজড। দেখো এখানে 7 ইঞ্চি লেখা আছে, এটাও 7 ইঞ্চি, এই দুইটা হচ্ছে 5 ইঞ্চি, এটা হচ্ছে বড় সাইজ 13 ইঞ্চি, তারপরে এটা হচ্ছে 9 ইঞ্চি। অনেকগুলো সাইজেরই আছে, যদি কেউ মানে সবগুলো নেন তাহলে এভারেজ একটা প্রাইসে দিয়ে দিব, দোকানে আপনারা বিক্রি করতে পারবেন ভালো প্রফিটে যেন বিক্রি করতে পারেন, সেই দিকে আমি খেয়াল রাখবো, এবং দাম বললেই বুঝতে পারবেন। কোরিয়ান প্রোডাক্ট হিসেবে ভালো দামে দিয়ে দিব। এখানেও সার্ক্লিপ প্লায়ার্স আছে, তবে এগুলো সব ইউজড, এবং এইখানে ম্যাক্সিমাম আমরা জাপানিজগুলোই রাখার চেষ্টা করছি। সার্ক্লিপ প্লায়ার্সের জগতে আমাদের জানা মতে আর কি সবচেয়ে নামকরা কোম্পানি হচ্ছে এটা ওচিহাই কি সিসাকুশি, জাপানিজ কোম্পানি, এবং তারা খুবই হাই কোয়ালিটির সার্ক্লিপ প্লায়ার্স বানায়। এটা বেশ বড় সাইজ, আমার মনে হয় 14-15 ইঞ্চি সাইজের হবে। এখানে অনেকগুলো আছে, কেউ যদি জোড়াও নিতে চান, ইনার এবং আউটার সার্ক্লিপ প্লায়ার্স এক জোড়া হয়, ভিতরেরটা খোলার জন্য, বাইরেরটা খোলার জন্য জোড়াও দিতে পারবো। আর এখানেও যেগুলো রাখা আছে, যে একটা মাছ, আর ওজনই হবে আমার মনে হয় কমপক্ষে 2 কেজি, এত হেভি, এত ভারী করে এটা বানাইছে। দেখেন প্লেটটা দিছে, যে এখানে এত মোটা প্লেটের দরকার আছে, কমপক্ষে মানে 5 mm মোটা প্লেট এখানে ইউজ করছে। মানে এগুলো অবশ্য অনেক বড় সার্ক্লিপের জন্য। তো এইটাও কেউ চাইলে সিঙ্গেল জোড়া নিতে পারবেন, বা লট চাইলে লট নিতে পারবেন। আমাদের মূল প্রায়োরিটি থাকে হচ্ছে লট বিক্রি করা, এখন না করতে পারলে তখন খুচরা বিক্রি করি আর কি। এখানে 2টা প্লায়ার্স আছে ইউএসের, যেমন এইটা, এগুলো আবার খুব সুন্দর প্যাকেটে রাখা আছে। এটা একটা বিশেষ টুলস, কিন্তু কি কাজে ইউজ করে এটা বলতে পারবো না। 2টা একই রকম অনেকটা, এটা সার্ক্লিপ প্লায়ার্সের মতো, একটা এল শেপ, একটা হচ্ছে স্ট্রেইট। এখানে অনেকগুলো কাটার আছে, ছোট বড়, যেমন এটা হচ্ছে টিন কাটার বা শিট কাটার। এটার একটা প্যাকেট ছিল, প্যাকেটটা পড়ে গেছে, এটা নতুন ছিল একদম। তারপর এইটাও একটা ওয়্যার কাটার, ওইগুলো দিয়ে বেশ ভালোভাবে ওয়্যার কাটা যায়। তারপরে ছোট অনেকগুলো ওয়্যার কাটার বা এই যে নর্মাল কাটার এখানে আছে। এখানে অনেকগুলো শিট কাটার আছে, কেচি টাইপের যে শিট কাটারগুলো, এগুলো পাইকারি নিতে পারবেন। এইখানে অনেকগুলো ওয়্যার কাটার আছে, ছোট থেকে বড়, ম্যাক্সিমামগুলাই
কোরিয়ান বা জাপানিজ। এটা 14 ইঞ্চি সাইজের একটা মাল, এটাতে কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই। এইটাতে আছে, এটা হচ্ছে এমএমসি কোম্পানির, মানে জাপানিজ কোম্পানির। তারপর এইটাতে আর্ম লেখা আছে, আর্মও জাপানিজ কোম্পানি। তারপর এইটাতে পিকাস লেখা আছে, পিকাসও জাপানিজ কোম্পানি। মানে ম্যাক্সিমামই জাপানিজ কাটার 12, 14, 15 ইঞ্চি সাইজের। এগুলো লাগলে আপনারা দেখতে পারেন। সিক ল্যাম্পের একটা কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে, এখনও আমাদের কাছে সিক ল্যাম্পের অনেক বড় কালেকশন আছে। এখানে ধরেন আমাদের কালেকশনের মাত্র 10%ও না আমাদের কাছে যে কালেকশন আছে। তারপর ওইগুলো সামনে আছে, আপনাদেরকে দেখাই দিচ্ছি। এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম বর্ডের সিক ল্যাম্প, মানে হালকা পাতলা কাজ করার জন্য। ধরেন আপনারা ফার্নিচারের দরজা টরজা গামটাম লাগায় চাপ দিয়ে রাখবেন সব দিক থেকে, অত হেভি দরকার নেই, তখন এগুলো আপনারা ইউজ করতে পারেন। এগুলো যে খারাপ তা না, এরকম কোয়ান্টিটি আছে আমাদের কাছে, একই রকম অনেকগুলো আছে। এটা অ্যালুমিনিয়ামের 3 ইঞ্চি সাইজ, এগুলো মনে হয় 3 ইঞ্চি সাইজেরই হবে খুব সম্ভবত। হ্যাঁ, F3 লেখা আছে। আর যদি কেউ খুব হেভি চান তাহলে কোরিয়ান এগুলো দেখতে পারেন, 4 ইঞ্চি সাইজের সিক ল্যাম্প। আমাদের কাছে সর্বোচ্চ 15 ইঞ্চি সাইজের পর্যন্ত সিক ল্যাম্প আছে। 10-এর উপরে গেলে সেগুলো জাপানিজ আর আমেরিকান হবে, অন্য কোনো দেশের নাই। তো সিক ল্যাম্প যে কোনো সাইজের লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর এখানে অনেকগুলো ক্যালিপার আমাদের কাছে আছে, এই টাইপের ক্যালিপার। এইটা, তারপর যে এইটা, বিভিন্ন ধরনের ক্যালিপার আছে, মানে এখানে অনেকগুলো আছে, 20-25টার মতো হবে। এটা হচ্ছে একটা ফিলার গেজ বা থিকনেস গেজ আমরা বলি কোনো কিছুর ভিতর। এই যে ফিলার গেজ, পাতলা পাতলা গেজ থাকে। ধরেন এই যে এই গ্যাপটা কত mm, এটা মাপার জন্য এগুলো এইভাবে ঢুকাই দিয়ে গ্যাপটা মাপে। ফিলার গেজের আরও বিভিন্ন রকম ইউজ আছে। তারপরে যে এটা এক ধরনের একটা লেথ টুলস বা ডায়াল ইন্ডিকেটরের মতো কাজ করে, এরকম এখানে 2টা আছে। এই যে এই জিনিসটা আগেকার ডায়াল গেজ বা ডায়াল ইন্ডিকেটর, এই দুটো দেখতে পারেন। এখানে কিছু স্ক্রু এক্সট্রাক্টর আছে, স্ক্রু নাট বোল্ট ভেঙে গেলে যেটা দিয়ে হচ্ছে আবার রিভার্স ঘুরে খোলে, আপনারা জানেন। বিভিন্ন সাইজের আছে। এটা পুরোটা একটা লট, এখানে আনুমানিক 4, 7, 8, 12, 16, 20 সব মিলায় 25-30 পিসের মতো আছে। পুরোটা একটা লটে দিয়ে দেবো, ছোট বড় সব সাইজে আছে, সেটের মতো করে ইউজ করতে পারবেন। এখানে কিছু ক্লাম্প লক আছে এই টাইপের, এগুলো সেফটি বেল্টের সাথে থাকে, তবে আমরা এই অবস্থায় পাইছি যদি কারো এইভাবে লাগে এই ধরনের লক রশি টসির সাথে ইউজ করার জন্য, তাহলে আপনারা ইউজ করতে পারবেন। এই ধরনের পেন্সিল গ্রাইন্ডারের মেটাল ব্রাশ আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের, এগুলো আপনারা লাগলে নিতে পারবেন। এগুলোর মধ্যে স্টোনও আছে আমাদের কাছে, এই ধরনের ব্রাশও আছে। এখানে কি বলে এগুলো, টিউব ব্রাশ। টিউব ব্রাশ অনেক ধরনের আমাদের কাছে আছে, পিতলের, এটা পিতল বা তামার। এই টিউব ব্রাশগুলো একটু বড় সাইজের। এই ধরনের রাউন্ড মেটাল ব্রাশ আছে। তারপরে এই আর কি টিউব ব্রাশ বিভিন্ন ধরনের আছে, প্লাস্টিকেরও হয়, এগুলো হচ্ছে প্লাস্টিকের। কপলার অনেক ভালো একটা কালেকশন আমাদের কাছে থাকে, যেমন এই কপলাগুলো। এটা আবার বাতাসের লাইন ইউজ করতে পারবেন না, এটা আপনারা পানির লাইনে ইউজ করতে পারবেন। আর কপলার বিভিন্ন রকম ফিটিংস থাকে, যেমন নিউমেটিক মেশিনে লাগানোর জন্য এগুলো ইউজ করে অনেকে। তারপর এই টাইপের হয়, এই টাইপের হয়। এইটা সবচেয়ে কমন, যেটা এয়ার টুলস বা নিউমেটিক টুলসে ইউজ হয়। আর এটাও কমন, যারা হচ্ছে ম্যাজিক পাইপ ইউজ করে নিউমেটিক টুলস ইউজ করার জন্য এয়ার কম্প্রেসরের সাথে, তারা পাইপের মাথায় এই ধরনের নিপল লাগিয়ে নেয়। কপলাও আছে, কপলার জোড়া, এই ধরনের কপলার জোড়াও আছে বিভিন্ন রকম। 8 mm, ধরেন এটা 8 mm পাইপে লাগবে, এটা 10 mm পাইপে লাগবে। আর যদি বড় দরকার হয়, ধরেন পানি বা গ্যাস লাইন টেন ইউজ করার জন্য বা হাইড্রোলিক তেলের লাইন ইউজ করার জন্য, তাহলে এইগুলো আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে 1 ইঞ্চি সাইজের কপলা, পানির লাইন তেলের লাইন ইউজ করতে পারবেন, খুবই হাই কোয়ালিটির জাপানিজ কপলা এগুলো। এই হচ্ছে ব্র্যান্ডের নাম নিট্টু কুকি, জাপানিজ ব্র্যান্ড, ট্রেডমার্ক।
আপনারা কখনোই কোনো জিনিস কেউ জাপানিজ বললে সেটা জাপানিজ ব্র্যান্ডের নাম যদি লেখা না থাকে বা মেড ইন জাপান যদি লেখা না থাকে বা শুধু জাপান যদি লেখা না থাকে তাহলে বিশ্বাস করবেন না। আমরা ওইরকম অ্যাভারেজ বলি না, আমি হচ্ছে ব্র্যান্ডের নাম দেখে দেখে সাধারণত বলি যে এটা জাপানিজ। এবং ব্র্যান্ডের নাম যদি কেউ না চিনেন, ধরেন যে নিট্টু কুকি জাপানিজ আপনি জানেন না, তখন আপনি গুগল সার্চ করে নেবেন যে এটা কোন জায়গার ব্র্যান্ড। মুখে ভয়েসে বললে অনেকে এখন গুগল হচ্ছে ইয়ে করে বাংলায় লিখে দেয়, খুব সহজ। তারপর এটা মনে হয় 3/4 সাইজের একটা কপলা। এখানে এসএসের গ্রেড লেখা আছে 304, আর তেমন কিছু লেখা নাই। এটা আপনার পানির লাইন, বাতাসের লাইন, গ্যাস লাইন সব জায়গায় ইউজ করতে পারবেন। মানে বড় কপলাগুলো আমরা এখানে রাখছি। একটা ড্রিল বিট সেট আমাদের কাছে আছে। এটা একটা আনইউজড ড্রিল বিট সেট এবং চকচক করতেছে, খুবই হাই কোয়ালিটির বিট আমার কাছে মনে হয়। আর হাই কোয়ালিটি হওয়ারই কথা, এখানে লেখা আছে মেড ইন ইউএসএ, ইউএসএর একটা প্রোডাক্ট। এইগুলো চাইনিজও আমাদের কাছে অনেক আছে, বাট এটা একটু স্পেশাল। তারপরে ক্রিম্পিং প্লায়ার্স এখানে অনেকগুলো আছে। এগুলো আপনারা যদি কেউ মনে করেন যে বিক্রির জন্য পুরো লটই নেবেন তাও নিতে পারবেন, আবার খুচরাও নিতে পারবেন। ম্যানুয়াল ক্রিম্পিং, এটার মেড হচ্ছে তাইওয়ানের প্রোডাক্ট, অলমোস্ট জাপানিজ প্রোডাক্টের মতোই ভালো কোয়ালিটির হয়। এটা খুবই ফ্রেশ, বাট এটাতে তেমন কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই। এটার একটা প্যাকেট ছিল, এটা একেবারে আনইউজড একটা ক্রিম্পিং প্লায়ার্স। এই হচ্ছে ব্র্যান্ডের নাম, এই চাপ দিলেই খুলে যাবে। ম্যানুয়ালি আপনারা ক্রিম্পিং করতে পারবেন। আর অনেক কোয়ালিটি, অনেক ক্যাটাগরির আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়্যার কাটার, ওই যে তার ছোলে যে, সরি ওয়্যার স্ট্রিপার, যেটা দিয়ে তার ছোলে। তেমন ডিস্টার্ব আছে মনে হয় একটু, একেবারে স্মুথ না, বা জং টঙের কারণে ক্লোজ হচ্ছে না হইতে পারে। এই ধরনের ওয়্যার কাটার, ওয়্যার স্ট্রিপারও আছে। এটা দিয়ে স্ট্রিপ করা যায়, এদিকে ক্রিম্পিং করা যায়। তো এগুলো আপনারা লটে ফটে চাইলেও নিতে পারবেন। এটা হচ্ছে ক্র্যাব কোম্পানির, কোরিয়ান কোম্পানি। এটা হচ্ছে লবস্টার কোম্পানি, এটা একটা জাপানিজ কোম্পানি। তবে এটার যে এই জায়গার লকটা নষ্ট, এই জন্য এটা নিজে নিজে আবার ওপেন হয়ে যায়, বাট কাজ করতে পারবেন। এখানে প্লায়ার্সের একটা বড় ইয়ে আছে, লট আছে। এখানে অনেকগুলো প্লায়ার্স আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে সব হচ্ছে গ্রিপ প্লায়ার্স, নতুন আছে একটা দেখা যায়, একদম আনইউজড। ধরেন এখানে আনুমানিক 7-8টা গ্রিপ প্লায়ার্স, পুরোটা একটা লটে নিতে পারবেন। তারপর এখানে কিছু নর্মাল প্লায়ার্স আছে। কত বছর ব্যবহার হয়েছে দেখেন, চেহারা সুরত ভালো না, কিন্তু এটার দাঁতটা দেখেন। আমাদেরগুলোর দাঁত কি হয়, ফাঁকা হয়ে যায় এবং কেবল কাটতে কাটতে, কিন্তু এটার এই দাঁত এবং সামনের যে দাঁত এখনও অনেক ভালো কন্ডিশনে আছে। এখানে একটু মেটাল ব্রাশ মারলেই দেখা যাবে যে এটা কোনো চ্যাপটা হয় নাই, ব্যান্ড হয় নাই, জাস্ট এমনিতে ময়লা লেগে আছে, আসলে দাঁত ব্যান্ড হয় নাই। তো এটা খুব ভালো কোনো ব্র্যান্ডের হবে খুব সম্ভবত, ব্র্যান্ডের তো বোঝা যাচ্ছে না। K&K, আচ্ছা K&K দুইটা দেশের কোম্পানি হয়, একটা হয় হচ্ছে ইউএসের আমার জানা মতে, আরেকটা ইউরোপের কোনো একটা দেশ। এই K&K এর অনেক টুলসই জাহাজে পাওয়া যায়। তো এটা দিয়ে আপনারা একেবারে কেবল ধরা মাত্রই কেটে ফেলতে পারবেন, এত পুরনো টুলস হওয়ার পরেও। যাই হোক, আমরা এগুলো লটে বিক্রি করতে চাচ্ছি। এখানে হয়তো 15-20 পিস প্লায়ার্স হবে এবং 15-20 পিস অ্যাডজাস্টেবল প্লায়ার্স হবে, বা আমরা যেটা মানকি প্লায়ার্স বলি, অ্যাডজাস্টেবলও বলি, মানে অ্যাডজাস্ট করে এটা ছোটো বড়ো করা যায়। এবং এখানেও কিছু নোজ প্লায়ার্স টাইপের প্লায়ার্স আছে। কেউ যদি মনে করেন যে আপনার দোকান আছে, আপনি জাহাজে টুলস বিক্রি করেন বা করবেন, আপনি এই পুরো ক্যারেটই নিয়ে নেবেন অ্যাভারেজ ছোটো বড়ো পার পিস হিসাবে, তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে। আর এখানেও কিছু প্লায়ার্স টাইপের জিনিস আছে, যেগুলোর আমরা সারাশি টারাশি বলি, গরম লোহা টোয়া ধরার জন্য বা ছেনি বা চিজেল ধরার জন্য। এখানে 1 2 3 4 4 6 8টা আছে সরাইটা। আর এর নিচেই হচ্ছে একটা স্ক্রুড্রাইভারের লট আছে। এখানে ছোট বড় অনেক ধরনের স্ক্রুড্রাইভার আছে। এখানে সবগুলোই জাপানিজ, শুধু এই মডেলটা ছাড়া। এটা হচ্ছে প্রজেক্টের, এটা প্রজেক্টের স্ক্রুড্রাইভার, এবং এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে আনুমানিক 150 পিসের মতো আছে। যদি কেউ সবগুলো নেন তাহলে আমরা হচ্ছে
মাত্র 90 টাকা পিস ধরতে পারবো। এগুলো সহ নিতে পারবেন, যদি জাহাজেরগুলো সহ নেন তাও একই রেট, মাত্র 90 টাকা পিস আমাদের কাছ থেকে স্ক্রুড্রাইভার নিতে পারবেন। একদম ছোট থাকলে বাদ দিব, ধরেন এই যে এইটা তো কোনো, এগুলো আমরা ফ্রি দিয়ে দিব ছোট যেগুলো আছে কাউন্ট করা ছাড়া। হ্যামারের 2টা লট আমাদের কাছে আছে। এখানে কত পিস গুনছিলা? 17 পিস। এই যে এখানে বিভিন্ন ধরনের হ্যামার আছে, টুকা টাইপের হ্যামার, একটু লং ডাট। এটা জাপানিজ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই ধরনের আমরা জাপান লেখাওয়ালা বিক্রি করছিলাম, বাট এটাতে লেখা নাই। আর এগুলো হচ্ছে যে ইটা 2 টুকরা করে যে, তারপর এটাও এগুলা দিয়ে মনে হয় ইটা ভাঙতেও খুব সুবিধা হয়। লং, হ্যাঁ, ফিন ফেরাকও মারতে পারবেন। 17 পিস আছে, 17 পিস একটা লটে বিক্রি করব। আর এখানে অনেকগুলো জাপানিজ হ্যামার আছে, যেমন এগুলো জাপানিজ দেখাই আপনাদেরকে। এই যে এখানে এটার লেখা আছে, ব্র্যান্ডের নাম লেখা এবং জাপানও লেখা। এই যে এখানে জাপান লেখা না থাকলে আমরা জাপান দাবি করি না, আপনারা জানেন। এটা ফাইবারের স্টিক, জেনুইন ফাইবার স্টিক। এখন হ্যামার হইলেই সবাই ফাইবার দাবি করে, প্লাস্টিক হইলেও ফাইবার দাবি করে। যেমন এইটারে অনেকে ফাইবার বলবে আপনারা, কিন্তু আসলে কিন্তু এটা প্লাস্টিক। এই হ্যামারটার স্পেশালিটি হলো একদিকে হচ্ছে সফট রাবার, একদিকে একটু হার্ড রাবার। তবে এটা খুব সম্ভবত চাইনিজ হবে, এগুলো সব জাপানিজ। আর এই হ্যামারটা হচ্ছে ব্রাশ বা পিতলের। এটা এই মাথাটুকু পিতল আর কি, আর এটা মনে হয় প্লাস্টিক বডিটা। এখানে রাবার হ্যামারও আছে বড়। এটা পুরোটা একটা লটেও নিতে পারবেন, বা চাইলে সিঙ্গেল পিসও নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন প্লিজ। আর এই ভিডিও থেকে যে কোনো টুলস কিনতে চাইলে দয়া করে আগে স্ক্রিনশট দিবেন, তারপর আমাদেরকে কল দিবেন, অথবা কল রিসিভ না করলে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন ইমো বা হোয়াটসঅ্যাপে। আমার ইমোতে কল ঢুকে না, কল ঢুকার অপশনটা বন্ধ। আপনারা কল দেওয়ার প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে দিতে পারেন, অথবা সরাসরি মোবাইলে দিতে পারেন। তো কষ্ট করে এত বড় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমাদের স্টোর বা ওয়্যার হাউস আস্তে আস্তে রেডি হচ্ছে। রেডি হলে আরও অনেক প্রোডাক্ট আপনাদেরকে দেখানো বাকি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।